হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনের জন্য হেলদি একটা নাস্তার রেসিপি। আশা করি নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তাটা বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ ঘি। আপনারা এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে রান্নার রেগুলার তেলটা অ্যাড করতে পারেন। এখন ঘি আর ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে নর্মাল পানি অল্প অল্প দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটাকে ঠিক এরকম সফট করে বানিয়ে নিতে হবে। এখন একটা সুতি কাপড় দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর অন্য পাশে যে নাস্তার পুরটা সেটা বানিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অ্যাড করতে পারেন। দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ ক্যাপসিকাম, হাফ কাপ গাজর কুচি আর দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি। দিয়ে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটাকে ভালোভাবে মিশিয়ে সবজিটাকে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট রান্না হয়ে গেলে সবজিটা এক পাশে রেখে অল্প আরেকটু ঘি দিয়ে এখন দিয়ে দেব ডিম। ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে এখন দিয়ে দেব প্যানের মধ্যে। এখন ডিমটাকে ঝুরি ভাজার মতো করে নেব। ডিমটা যখন এরকম ঝুরি ভাজা হয়ে যাবে এই পর্যায়ে ডিম আর সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো আবারও রান্না করে নেব। তবে সবজিটা এর চেয়ে বেশি রান্না করতে যাবেন না, তাহলে দেখবেন সবজির যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। নাস্তার জন্য যে পুরটা সেটা একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। ডোটা দেখেন আর একটু সফট হয়ে গেছে। এখন ডোটাকে আবারও ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এখন এর থেকে ছোটো করে লিচি কেটে নেব। ঠিক এরকম করে লিচি কেটে নিয়েছি। আমার 1 কাপ ময়দা থেকে 5টা লিচি হয়েছে। এখন লিচিটা নিয়ে এভাবে হাত দিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে দিব। এখন বাটিটার মধ্যে সবজির যে পুরটা আছে সেটা দিয়ে দেব। সবজির পুরটা দিয়ে 2 সাইড থেকে এভাবে টেনে ফোল্ড করে নেব। খুব ভালোভাবে ফোল্ড করতে হবে যেন ভেতর থেকে পুরটা বের না হয়ে যায়। ঠিক এরকমভাবে ফোল্ড করে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে এরকম করে নেব। দেখেন ঠিক এরকম করে নাস্তাগুলো বানিয়ে নেব। এখন নাস্তাটার মধ্যে একটা ডিজাইন করে নেব। একটা চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে দেব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এভাবে সব নাস্তাগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। তার জন্য প্যানে দিয়েছি 2 চামচ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অ্যাড করতে পারেন। ঘিটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে ভেজে নেব। আমি যেহেতু বাচ্চার টিফিনের জন্য নাস্তাটা রেডি করছি সেই জন্য ঘি দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও ভেজে নিতে পারেন। তবে ঘি দিয়ে নাস্তাটা ভাজলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে নাস্তাগুলো ভেজে নেব। আর এই পর্যায়ে দেখেন ঘিটা কিন্তু অনেকটা রয়ে গেছে। অল্প একটু ঘি দিয়ে কিন্তু নাস্তাটি খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। বাকি যে 2টা আছে এই 2টাও আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার পরও কতটা ঘি রয়েছে। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি দেখেন, এখনও কিন্তু 1 চামচের মতো ঘি রয়ে গেছে। এই নাস্তাটা বানাতে কিন্তু বেশি তেল মশলার প্রয়োজন হয় না, সেই জন্য কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আর খেতে কিন্তু ভীষণ মজার। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তার ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে বাসায় খুব সহজে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তাতে এই রেসিপিটা রাখতে পারেন। নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।